তাদের বিরুদ্ধে আবার গণপ্রতিরোধ গড়ে তুলতে। বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলাম আয়োজিত দাসুরা বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। রোববার সন্ধ্যায় আয়োজিত জনসভায় ইউনিয়নের সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলী হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ ও দেশ গঠনে জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথি মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দুর্নীতি, সন্ত্রাসমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গঠন এবং রাজনীতির নামে ব্যবসা বন্ধ করতে কাজ করবে জামায়াতে ইসলামী। আমরা এখান থেকে দুর্নীতি দূর করতে চাই, ঘুষ দূর করতে চাই, আমরা অব্যবস্থাপনা দূর করতে চাই, আমরা দলবাজি বন্ধ করতে চাই, সন্ত্রাস বন্ধ করতে চাই। রাজনীতির নামে রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করে এখানে জনগণের পকেট থেকে টাকা নিয়ে যায়, এদের রাজনীতির রাস্তাকে আমরা চিরতরে বন্ধ করে দিতে চাই। জামায়াত ইসলামী যত শক্তিশালী হবে, বাংলাদেশের স্বাধীনতা শক্তিশালী হবে। জামায়াত ইসলামী শক্তিশালী হলে বাংলাদেশের ইসলাম শক্তিশালী হবে। জামায়াত ইসলামী শক্তিশালী হলে 18 কোটি মানুষ প্রত্যেকে 58,500 বর্গ কিলোমিটার মাটির মালিক আপনি হবেন। আপনি সারা বাংলাদেশের মালিক হবেন। আপনার উপরে কেউ কোনো ছড়ি ঘোরাইতে পারবে না, আপনার উপরে কেউ কর্তৃত্ব করতে পারবে না। আপনি স্বাধীনভাবে বুক ফুলিয়ে চলাফেরা করতে পারবেন, কথা বলতে পারবেন, ইবাদত বندگی করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, চাকরি করতে পারবেন। এখানে তথাকথিত দলবাজি, দলের দখলে দেশকে নিয়ে যাওয়া, দেশের জনগণকে জিম্মি করার যে রাজনীতি, এই রাজনীতি আমরা নির্বাচনে করাই দেব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের নায়েব আমির আবুল খায়ের, সেক্রেটারি কাজী মোহাম্মদ আবুল কাশেম, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সেক্রেটারি ফরিদ আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিন এবং উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা সাব্বির আহমদ খান ও মোহাম্মদ এখলাস উদ্দিন। উপজেলা জামায়াতের ইসলামী দায়িত্বশীলরা বলেন, সিলেট 6 আসন বিয়ানীবাজার গোলাপগঞ্জবাসী যোগ্য নেতৃত্বের অভাব দূর করতে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনকে প্রার্থী হিসেবে নির্ধারণ করেছে। ছাত্র শিবিরের কেন্দ্রীয় 2 বার সভাপতি আসলা, এখন ঢাকা মহানগরের উত্তরের আমির আসন, তাই কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আসন। তাই যদি ইলা যোগ্যতা সম্পন্ন মানুষ না হইতা, আমি মনে করি তাকে তখন যাওয়ার কথা না, এর আগেও তাকে আউট করে দেওয়া হইল। এবং সত্যতা আর যোগ্যতা যদি না থাকতো তার মাঝে, তো আমার অনুরোধ থাকবো আপনার উদ্দেশ্যে, আল্লাহর আজকে বুট হইয়া আল্লে দেখবা কত নেতা থকি মাথা লাম্বা ফাগড়ি, লাম্বা কুর্তায় জুব্বা অলতা লাগাইয়া ফাগড়ি উগড়ি মাথা দিয়া সামনে খাড়ো হইবা। সারা বছর 5 বছর 10 বছর কোনো খবর নাই, বুটের আগাইয়া অল বিসমিল্লাহ হইয়া আছে। আমরা সবে একটু চিন্তা করি, মরা লাগবো আমরা সব। আমরা খার গেছে আমার আমানতটা রাখতাম, আমরা বুঝি বুনি রাখতাম। আমরা এত বছর ব্যর্থ হয়েছি, আর আমরা ব্যর্থ হতে চাই না। সেজন্য আমি বলতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই জনপদের উন্নয়নের জন্য, এই জনপদকে একটি আদর্শ জনপদে তৈরি করার জন্য, বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের কাছে আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা, এই জাতীয় রাজনীতিতে যার ভূমিকা ঐতিহাসিক, বিগত আন্দোলনে যিনি বীরের মতো নেতৃত্ব দিয়েছেন, এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারে উন্নয়নের স্বপ্ন দেখছেন, সেই সেলিম উদ্দিন সাহেবকে আমাদের মাঝে দিয়েছেন। আমরা চাই এই বিয়ানীবাজার গোলাপগঞ্জ আবার নতুন করে সাজবে, সেই সাজার নেতৃত্ব দেবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তিলপাড়া ইউনিয়ন জামায়াতের সহসভাপতি সাইদ আহমদ, কবির হোসাইন, সাদউদ্দিন ও হাফিজ আইনউদ্দিন, ইসলামী ছাত্র শিবিরের গোলাপগঞ্জ পূর্ব শাখার সেক্রেটারি হামিদুল্লাহ আল সাইদ, বিয়ানীবাজার উপজেলা দক্ষিণের অফিস সম্পাদক শাহ আলম মুসা, কলেজ শাখার অর্থ সম্পাদক শামসুল আলম এবং ইউনিয়ন সভাপতি জবরুল ইসলাম সহ আরও অনেকেই। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।